আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দূর কিংবা কাছে দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে জানাই ধন্যবাদ, মোবারকবাদ। প্রশ্ন: রুগ্ন ব্যক্তি হজে গিয়ে যদি দুর্বল হয়ে যায়, তাহলে সে ব্যক্তি জমিল জামাত বা জামরাকে পাথর মারা অথবা শয়তানকে পাথর মারা বলে আমাদের দেশে, এটা করতে পারবে কিনা কারো মাধ্যমে? এই প্রসঙ্গে ইসলামিক স্কলারগণ বলেছেন, যেহেতু দুর্বল ব্যক্তি বা রুগ্ন ব্যক্তি হজের অন্যান্য কাজগুলো সম্পাদন করেছেন, এরপরে শয়তানকে পাথর মারতে গেলে বা জামরাতে পাথর নিক্ষেপ করতে গেলে সে আরো বেশি দুর্বল হয়ে যাবে। এই আশঙ্কা যদি থাকে, সেখানে অন্য মানুষ দিয়ে, অন্য লোক দিয়ে, অন্য হাজী সাহেব দিয়ে সে পাথরগুলো নিক্ষেপ করাতে পারবে। কিতাবের মধ্যে এসেছে, ওয়াল মরিজুল্লাযী লা ইস্তাতিউ রামিয়াল জামার ইউযাউল হাসা ফি কাফি হাত্তা ইয়ারমি বিহি ওয়া ইন রামা আনহু জাযাহু। যদি সেই পাথরটা অন্য কোনো মানুষের মাধ্যমে নিক্ষেপ করায় বা দেয়, তাহলে তার জন্য এটা জায়েজ হবে, বৈধ হবে। কাল মরিজুল্লাযী লা ইস্তাতিউ রমি, এমন ব্যক্তির মতো যে ব্যক্তি নিজে পাথর নিক্ষেপ করতে পারছে না, ও সেই ব্যক্তির মতো রুগ্ন ব্যক্তিও পাথর মারাইলে কারো মাধ্যমে হবে। কিতাবুল আসল আর আল বাদায় ওয়াসানের মধ্যে এটা এসেছে। ওয়াইদা কানা রাজুলুন মরিজান মাহবুসান আও লাহু উযরুন জাযায়াস্তানিবা মান ইয়ারবি আনহু। যদি কারো বেশি অশান্তি লাগে, অসুবিধা লাগে, অসুস্থতা বোধ করে, সে তার পক্ষ থেকে নাইব হিসেবে কাউকে স্থলাভিষিক্ত করতে পারবে পাথর মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুষ্ঠুভাবে হজ আদায় করার তৌফিক দান করুন, আমিন।